জয় হিন্দ বন্ধুরা, আমার চ্যানেল স্টাডি কেয়ার পয়েন্টে সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব কলকাতা পুলিশ প্রিলি এক্সাম নিয়ে। তো সেখানে কত অ্যাপ্লিকেশন পড়লো এবং তার এক্সাম কবে হতে পারে তার একটা বিস্তারিত কিন্তু আলোচনা করব আমরা। তো এই কলকাতা পুলিশে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং তার এডিটিং ওয়েবসাইট কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমরা কিন্তু এবার দেখে নেব যে কত ফর্ম ফিল আপ পড়লো এই কলকাতা পুলিশ। তো এই কলকাতা পুলিশের ভ্যাকান্সি কত ছিল আমরা জানি যে 3700 প্লাস কিন্তু ভ্যাকান্সি ছিল। ফর্ম ফিল আপ কিন্তু কত হয়েছে একটু দেখে। তো সেখানে কিন্তু অনুমান করা হয়েছে প্রায় কলকাতা পুলিশ কনস্টেবল পদে কিন্তু প্রায় কত বলেছে 6.5 লাখ থেকে 7 লাখ কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তো মেল আর ফিমেল মিলে কিন্তু দুটো পদে কিন্তু এই ফর্ম ফিল আপ করে। তাই বলছি এখন কিন্তু কম্পিটিশন অনেক বেশি হাই হয়ে গেছে। এখন ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো সুতরাং নিজেকে কিন্তু আরো বেশি প্রিপারেশন নিতে হবে, আরো বেশি করে পড়তে হবে। শুধু কিন্তু 5-6 ঘন্টা পড়লে হবে না। তাই বলে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য বা মা বাবার স্বপ্নকে পূরণ করার জন্য কিন্তু আমাদের অনেক বেশি করে পড়তে হবে এবং পরীক্ষায় পাশ করে তাদেরকে দেখিয়ে দিতে হবে। তো দেখো আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি কিভাবে পরীক্ষা হতে পারে তার একটা নমুনা। তো সবার প্রথমে কিন্তু আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা কিন্তু হয়। তো সেকেন্ড কি হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পদে প্রিলি কিন্তু এক্সাম হতে পারে। থার্ড কি হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কিন্তু মেন এক্সাম। তার কারণ কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু একটাই এবার পরীক্ষা, মেন পরীক্ষা কিন্তু একটাই হবে, তাই এটা হচ্ছে লাস্টে কিন্তু নেওয়া হবে। এই কলকাতা পুলিশ প্রিলি এক্সাম নিয়ে কিন্তু তার ডেট নিয়ে কিন্তু বহু ইনস্টিটিউট আছে বা ইউটিউবার আছে, তারা কিন্তু তাদের একটা ডেট দিয়ে দিয়েছে, কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি কোনো ডেট নয়। তো বর্তমানে কিন্তু ভোট চলছে, তাই ভোট কিন্তু জুন মাস পর্যন্ত চলবে। তো এই টাইমে কিন্তু পরীক্ষায় কোনো প্রশ্নই ওঠে না। তো বন্ধুরা এখনো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড কিন্তু কোনো মিটিং করেনি যে কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার ডেট কবে হবে। তো বন্ধুরা আমি বিভিন্ন জায়গাতে খোঁজ খবর নিয়েছি, সেখানে কিন্তু তারা একটাই কথা বলছে যে আগস্টের লাস্ট উইক নয় সেপ্টেম্বরের ফার্স্ট উইক। তো বন্ধুরা আর কিন্তু সময় নেই আমার হাতে, সত্যি বলতে আর কিন্তু সময় নেই আমাদের হাতে। তাই বলি সময় কিন্তু আর নষ্ট করলে হবে না। হ্যাঁ বন্ধুরা সময় কিন্তু আর নষ্ট করলে হবে না। তাই বন্ধুরা চেষ্টা করবে আগস্টে হোক কি সেপ্টেম্বরে পরীক্ষা হোক, আমাদের কিন্তু জুলাই মাসের মধ্যে সব সিলেবাস কমপ্লিট করে আবার রিভিশন করতে হবে। তাই বলছি আমাদের কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু প্রিপারেশন করতে হবে। তো বন্ধুরা ভয় পাবার কিছু, কিভাবে পড়তে হবে কি কি পড়তে হবে তার 90 দিনের একটা স্ট্র্যাটেজি কিন্তু আমরা তৈরি করব। সারাদিনে কতক্ষণ পড়তে হবে, কি কি বই পড়তে হবে তার কিন্তু স্ট্র্যাটেজি আমরা তৈরি করব। তো আমার চ্যানেলটা কিন্তু ফলো করতে থাকো, আমরা নেক্সট ভিডিওতে কিন্তু এই 90 দিনের স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব। তো আমি বলবো বন্ধুরা এই ভিডিওটা তোমরা প্রত্যেক বন্ধুদেরকে শেয়ার, যাতে তাদেরও প্রিপারেশনের সুবিধা হয়। তো এই ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।